আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। এই দর্সে আমরা আলোচনা করব যে কত সংখ্যা দ্বারা মাসলা করলে যে আমাদের মাসলাটা সঠিক হবে, সুন্দর হবে, সেই সংখ্যা বা সেই মাসলা নিয়ে আজকের এই দর্সে আমরা বিস্তারিত আলোচনা করব। আদাদুল মাসআলা, যে মাসআলার সংখ্যা। তো আমাদের আজকের দর্সের শিরোনাম যে মাসলার সংখ্যা কি হবে, যে কত সংখ্যা দ্বারা মাসলা করলে যে মৃত ব্যক্তির যে ওয়ারিশরা রয়েছে তাদেরকে সুন্দরভাবে সম্পত্তি দেওয়া যাবে। তরিকাতু তাখরিজুল মাসাইল, যে এই মাসাইল বের করার পদ্ধতি কি বা মাসালা কিভাবে করতে হবে। আসলুল মাসালাতি হুয়া, যে মাসালার মূল হলো যে আকাল্লু আদাদিন সহিহিন ইউমকিনু আন তুস্তাখরাজা মিনহু সিহামুল ওয়ারাসাতি বিলা কাসরিন, যে সঠিক একটা সংখ্যা, সর্বনিম্ন সঠিক একটা সংখ্যা বের করা, যেই সংখ্যার মাধ্যমে ওয়ারিসদের যে সিহাম বা যে অংশ, যেই সম্পদ সে পাবে সেটা সুন্দরভাবে তাদেরকে দেওয়া যাবে বিলা কাসরিন, কোনো ধরনের ভগ্নাংশ করা ব্যতীত, কোনো ধরনের সংখ্যাকে ভাগ করা ব্যতীত, একক সংখ্যাকে ভাগ করা ব্যতীত। ওয়াসুমিয়া বিযালিকা লিআন্না আলাইহি ইউবনা তাকসীমুত তারিকাতি বিল কিসতাসিল মুস্তাকিম, এটাকে আসলুল মাসআলা বা আসলুল মাসআলা বলা হয় এই জন্য, কেননা ওই সংখ্যাটার মাধ্যমে কি করা হয়, যে মৃত ব্যক্তির যে সমস্ত সম্পদ রয়েছে সেই সম্পদ বন্টনের ভিত্তি করা হয়। ওইটার মাধ্যমে সঠিকভাবে মৃত ব্যক্তির উত্তরাধিকারীর মধ্যে সম্পদকে সঠিকভাবে বন্টন করা হয়। ইজলা ইউকবালু ফি মাসাইলিল ফরাইদি ইল্লাল আদাদুস সহিহ, তবে তার এই ফরায়েদের যে মাসালা রয়েছে সেই ফরায়েদের মাসালার মধ্যে একমাত্র আদদের সহির মাধ্যমে কি করা হবে, ভাগ করা হবে, ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা হবে, অন্য কিছুর মাধ্যমে সম্পদ বন্টন করা হবে না। অর্থাৎ সঠিক সংখ্যার মাধ্যমে যদি বন্টন করা হয় তাহলে সবাই, অর্থাৎ উত্তরাধিকারী যারা রয়েছে সবাই সুন্দরভাবে তাদের সম্পদ পেয়ে যাবে এবং বুঝে পাবে। তরিকাত মারিফাতি আসলিল মাসআলা, যে আসলে মাসালা যে সংখ্যা দ্বারা কি করা হবে, মাসালা করা হবে, সেটা বের করার পদ্ধতি, সেটা জানার পদ্ধতি। লিমারিফাতি আসলিল মাসআলাতি নানজুরু আউয়ালান ইলা হালিল ওয়ারাসা, যে আসলে মাসআলা জানার জন্য প্রথমে আমরা ওয়ারাসারা যারা রয়েছে, উত্তরাধিকারী যারা রয়েছে তাদের অবস্থা দেখব। ওয়ারিশ যারা রয়েছে ওহুম লা ইয়াখরুজুনা আন সালাসাতি আকসাম, তারা তিন প্রকারের বাহিরে হবে না, সবাই তিন প্রকার হবে। অর্থাৎ ওয়ারিশ যারা রয়েছে তারা তিন প্রকার হবে। এক নাম্বার আইয়াকুনু কুল্লুহুম আসাবা, যে প্রথম প্রকার হলো ওয়ারিশ যারা আছে সবাই আসাবা হবে। যদি প্রথম প্রকার হলো হয়তো দেখা যাবে যে সবাই আসাবা। দ্বিতীয় প্রকার হলো আইয়াকুনু কুল্লুহুম মিন জাউইল ফুরুজ, দ্বিতীয় প্রকার হলো ওয়ারিশ যারা রয়েছে সবাই কি জাউইল ফুরুজ হবে, অর্থাৎ তাদের সংখ্যা কোরআনে নির্ধারিত রয়েছে, তাদের সিহাম কোরআনের মধ্যে নির্ধারিত রয়েছে। তৃতীয় প্রকার হলো আইয়াকুনু মুখতালিতিনা, যে তারা কি হবে, তাদের মধ্যে কিছু উত্তরাধিকারী থাকবে তারা আসাবা, কিছু উত্তরাধিকারী থাকবে তারা কি আসাবা না, বরং কি আসহাবে জাউইল ফুরুজের অন্তর্ভুক্ত। ফিহিম আসাবাতুন ওয়া ফিহিম আসহাবু ফুরুজ, তাদের মধ্যে কতক থাকবে আসাবা এবং কতক থাকবে কি জাউইল ফুরুজ। তাহলে উত্তরাধিকারী যারা হবেন তারা তিন ভাগে বিভক্ত। প্রথম প্রকার হলো যে শুধু আসাবা, দ্বিতীয় প্রকার হলো শুধু জাউইল ফুরুজ, তৃতীয় প্রকার হলো তাদের মধ্যে আসাবাও থাকবে এবং জাউইল ফুরুজও থাকবে। আল কিসমুল আউয়াল ইযা কানাল ওয়ারাসাতু কুল্লুহুম আসাবাত, যে প্রথম প্রকার যেটা, সেটা যদি সবাই যদি কি হয় আসাবা হয়, মৃত ব্যক্তির এমন আত্মীয় স্বজন যারা রয়েছে যাদের অংশ কোরআন এবং হাদিসে নির্ধারিত নয়, সবাই যদি এরূপ হয় তাহলে তাদের দুইটা অবস্থা। তোর মধ্যে প্রথম অবস্থা হলো আল হালাতুল উলা, প্রথম অবস্থা হলো ইযা কানু কুল্লুহুম যুকুরান আও কুল্লুহুম ইনাসান, দেখা যাবে যারা আসাবা হয়েছে সবাই কি পুরুষ অথবা সবাই মহিলা, হয়তো সবাই পুরুষ অথবা সবাই মহিলা। ফাইন্না আসলাল মাসআলাতি ইয়াকুনু মিন আদাদি রুউসিহিম, তাহলে যদি সবাই পুরুষ হয় তাহলে অথবা সবাই মহিলা হয়, তাহলে যতজন উত্তরাধিকারী হবেন, যত ব্যক্তি হবে, যত মাথা হবে, সেই মাথা অনুযায়ী আসলে মাসআলা হবে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ সামনে এখানে আমাদের ইবারতের মধ্যে রয়েছে বা স্লাইডের মধ্যে রয়েছে, সেই ইবারতের মাধ্যমে আমরা জিনিসটা সুস্পষ্ট হব। আমসিলা, একটা উদাহরণ, মাতান খামসি বানিন, যে এক ব্যক্তি মারা গেল এমত অবস্থায় তার 5 জন ছেলে সন্তান আছে। আসলুল মাসআলা খামসা, তাহলে
আসলে মাসালা যেটা সেটা হবে কি 5। তাহলে এই 5 দ্বারা কি করা হবে, মাসালা করা হবে এবং 5 সন্তানকে 5 ছেলে সন্তানকে সম্পত্তি সমস্ত সম্পত্তি 5 ভাগ করে প্রত্যেককে এক ভাগ করে দিয়ে দেওয়া হবে। দ্বিতীয় উদাহরণ হচ্ছে মাতান আশারাতে ইখওয়াতে আশিক্কা, যে ব্যক্তি মারা গেল 10 জন সহোদর ভাই রেখে, আর যদি কেউ না থাকে তাহলে আসলুল মাসআলা 10, তাহলে আসলুল মাসআলা বা মাসালার যে সংখ্যা সেটা হবে 10। সমস্ত সম্পত্তিকে 10 ভাগ করে এক ভাগ করে এক ভাইকে দিয়ে দেওয়া হবে। তৃতীয় উদাহরণ হলো মাতা আন সালাসি বানাত ফাকাত, এক ব্যক্তি মারা গেল শুধু কি 3 জন মেয়ে রেখে। যদি 3 জন মেয়ে রেখে মারা যায় আর তার কোনো আসাবা না থাকে, তাহলে এখানে তো সাধারণ নিয়ম হলো সুলুসান দেওয়া। সুলুসান দেওয়ার পরে আবার কি হবে, রদ হবে। যে রদ হওয়ার কারণে প্রথমেই যদি করে ফেলা হয়, যে তাদেরকে দেওয়া হয়, তাহলে রদ এবং কি তাদের যে আসহাবে যাওয়াল ফুরুজ হিসেবে যেটা পাওয়ার উভয়টা একসাথে পেয়ে যাবে। এই জন্য 3 জন মেয়ে হিসাবে মাসালা হবে 3 দ্বারা সমস্ত সম্পত্তিকে 3 ভাগ করে একজনকে 1 ভাগ করে দিয়ে দেওয়া হবে। সবাই যদি আসাবা হয়, এর দ্বিতীয় হালত হলো ইদা কানু যুকুরান ওয়া ইনাসান, যে তাদের মধ্যে পুরুষও আছে এবং মহিলা রয়েছে। তাহলে নাহসাবু যাকার রাসাইনে, যে আমরা পুরুষকে আমরা কি 2 জন ধরবো, 2টি মাথা ধরবো, 2 জন ব্যক্তি হিসেবে গণবো। ওয়াল উনসা রাসুন ওয়াহিদ, এবং মহিলাকে আমরা একজন কি করব, ব্যক্তি ধরবো, একজন ধরবো, একটি মাথা ধরবো। ওয়াদালিকা লিকাউলিহি তাআলা, এটা এই জন্য আল্লাহ তাআলার বাণীতে এসেছে, কোরআনের মধ্যে এসেছে লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যে প্রত্যেক মহিলার দ্বিগুণ পাবে একজন পুরুষ। সুম্মা ইয়াকুনু আসলুল মাসআলা মিন মাজমু'আর রুউস, ফলে আসলে মাসআলা বা মূল মাসআলা হবে বা মূল মাসআলার সংখ্যা হবে মাতার যে সমষ্টি রয়েছে সেই সমষ্টি। একটা উদাহরণ দিচ্ছি, স্ক্রিনে দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। মিসাল উদাহরণ মাতা আন ইবনাইনে ওয়া সালাসু আন সালাসি বানাত, যে একজন ব্যক্তি মারা গেল যে 2 জন ছেলে সন্তান এবং 3 জন কন্যা সন্তান রেখে। তো হিসাব করতে হবে, আল ইবনানে যেহেতু 2 জন আছে, প্রত্যেকের মাথা একজন 2 জন হবে, তাহলে 2 জনের মাথাকে 4টা মাথা দেওয়া হবে। ওয়াল বানাতু সালাস, এবং মেয়ে যেহেতু 3 জন, তো 3 জনের মাথা 3, তাহলে 3 এবং কি 4, 3 এবং 4 যোগে সমান সমান 7। তাহলে আসলুল মাসআলা 7, তাহলে আসলে মাসালা যেটা রয়েছে সেটা 7 দ্বারা হবে, 7 দিয়ে আসলে মাসালা হবে। অর্থাৎ 7 দ্বারা কি করতে হবে, সমস্ত সম্পত্তি বন্টন করতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সামনের আলোচনা বা দ্বিতীয় প্রকারে যাওয়ার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখতে হবে। সেটা হলো যে কিতাবুল্লাহর মধ্যে যে সমস্ত অংশ নির্ধারিত হয়েছে, আসিহামুল মুকাদ্দারাতুল্লাতী ফি কিতাবিল্লাহি তাআলা ওয়াস সুন্নাহ, এবং কিতাবুল্লাহ এবং সুন্নাতের মধ্যে যে সমস্ত অংশ নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো নিস, রুবু, সুমুন। এই নিস এবং রুবু, সুমুন এই 3টাকে প্রথম প্রকার বলা হয়, সেটা আমরা পূর্বের দর্শে আমরা কি আলোচনা করেছি। এবং আসুলুসান ওয়াসুলুস ওয়াসুদুস, যে সুলুসান এবং সুলুস এবং সুদুসকে ইউকালু লাহা আন-নাওসানি, এই দুটিকে কি বলা হয়, নাওসানি বলা হয়। ফলে ফান্নাউল আউয়াল দ্বিতীয় প্রকার হলো নিস, অর্থাৎ প্রথম প্রকার হলো নিস, রুবু, সুমুন। আর দ্বিতীয় প্রকার হলো নাওসানি, দ্বিতীয় প্রকার হলো আসুলুসান, আসুলুস, আসুদুস। যদি 36 ভাগ করা হয় তাহলে সুলুসান হলো 24, এবং যদি 36 ভাগ করা হয় তাহলে সুলুস হবে 12, এবং যদি 36 ভাগ করা হয় সুদুস হবে 6। তাহলে আমরা মূল মাসলায় চলে যাই। আমরা জেনেছিলাম যে 3 প্রকার, যারা উত্তরাধিকারী হয় 3 প্রকার, সবাই আসাবা হবে, সেটা আবার 2টা হালত জেনেছি। একটা হলো যে শুধু জুকুর হবে অথবা শুধু ইনাস হবে। দ্বিতীয় হালত হলো যে জুকুর এবং ইনাস উভয়জন মিলে হবে। তো দ্বিতীয় অবস্থা হলো আল কিসমু সানি, দ্বিতীয় প্রকার হলো ইদা কানাল ওয়ারাসাতু কুল্লুহুম মিন যাবিল ফুরুজ, যে ওয়ারাসা যারা রয়েছে সবাই যদি কি হয়, যাবিল ফুরুজ হয়। সবাই যদি যাবিল ফুরুজ হয় তাহলে আর কয়েকটি অবস্থা রয়েছে। তার মধ্যে প্রথম অবস্থা হলো আল হালাতুল উলা, প্রথম অবস্থা হলো ইদা কানা ফিল মাসআলাতি ফারদুন ওয়াহিদুন ফাকাত, যদি মাসালার মধ্যে দেখা যায়
যে একটা নির্দিষ্ট ফরজ থাকে, একটা নির্দিষ্ট সংখ্যা থাকে। ফাইন্না আসলুল মাসআলাতি হুয়া মাখরাজুল ফরদি মাকামাল কাসরি। ফলে সে নির্দিষ্ট সংখ্যা যদি থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সংখ্যার মধ্যে যে সবাই কি পাচ্ছে, সুদুস পাচ্ছে, সবাই নিসফ পাচ্ছে, সবাই কি সুলুস পাচ্ছে, তাহলে এই মাসালাকে ওই সংখ্যা দ্বারাই কি করা হবে, ওই সংখ্যাটাই কি হবে, আসলে মাসালা বলে গণ্য হবে। আল আমসিলা, যেমন যদি নিসফ হয় তাহলে 2 দ্বারা করা হবে, যদি সুলুস হয় অথবা শুধু একটাই থাকে, যে একজন মা থাকে আর সাথে কি থাকলো, একজন আসাবা থাকলো, তাহলে এই মাসালাকে সুলুস যদি হয় তাহলে 3 দ্বারা করা হবে, রুবু যদি হয় 4 দ্বারা করা হবে, সুদুস যদি হয় 6 দ্বারা করা হবে, সুমুন যদি করা হয় তাহলে আসলে মাসালা 8 হবে, 8 দ্বারা মাসালা করা হবে। এ হলো যদি জাউল ফুরুজ থাকে তাহলে তাদের প্রথম হালত। জাউল ফুরুজের দ্বিতীয় হালত হলো আল হালাতুস সানিয়া, ইদা কানা ফিল মাসআলাতি আকসারু ফি মিন ফরদিন ওয়াহিদিন, যদি ফরদে ওয়াহিদ অর্থাৎ কোরআন শরীফে যে নির্দিষ্ট সংখ্যা রয়েছে, নির্দিষ্ট অংশ রয়েছে, সেটা যদি একের অধিক হয়। ওহুনা নানজুরু ইলা নওয়াইল ফুরুজ, তখন আমরা দেখব যে ফুরুজের যে নৌ কোনটা, যে আমরা জেনেছি 2টা নৌ জেনেছি, একটা নৌ হলো আন্নাউল আউয়াল, প্রথম নৌ হলো আন্নিস আর রুবু আসসুমুন, অর্থাৎ নিস রুবু সুমুন, এটা হলো প্রথম প্রকার। তখন এর নিসফের সংখ্যা হলো 2, রুবুর সংখ্যা হলো 4 এবং সুমনের সংখ্যা হলো 8। আর দ্বিতীয় প্রকার হলো আন্নাউসানি, দ্বিতীয় প্রকার হলো সুলুস সুদুস সুলুসান, তার মাখরাজ বা সংখ্যা হলো 3, 6। তাহলে অর্থাৎ যদি দেখা যায় যে তার মধ্যে একাধিক কোনো কি আসছে, সংখ্যা আসছে, যে রুবুও পাচ্ছে একজন, সুদুসও পাচ্ছে একজন, এরকম যদি হয়, তাহলে আমাদের দেখতে হবে ইদা কানাল ফুরুদ কুল্লুহা মিন নাওমিন ওয়াহিদিন, যদি ফুরুজ অর্থাৎ নির্দিষ্ট যে অংশ রয়েছে সেটা যদি এক প্রকারের হয়, অর্থাৎ নয় আউয়ালের হয়, নিস রুবু সুমুন এর হয়, অথবা সুলুস সুদুস সুলুসান থেকে হয়, যদি যে কোনো এক প্রকার থেকে যদি হয়, ফাইন্না আসলুল মাসআলাতি হুয়া আকবারু মাকামিন ফিহা, যদি এক প্রকার থেকে যদি হয় তাহলে ওই উত্তরাধিকারীদের যে ফরজ রয়েছে, নির্দিষ্ট অংশ রয়েছে, সেই নির্দিষ্ট অংশের মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই সংখ্যার মাধ্যমে কি করতে হবে, মাসআলা করতে হবে, সেটাই হবে কি আসলে মাসআলা। মিসাল ওনার উদাহরণ হলো যে এক ব্যক্তি মারা গেল, তার স্বামী আছে এবং একটি মেয়ে আছে। যদি স্বামী থাকে, স্বামীর যেহেতু মেয়ের সাথে আছে, সেই জন্য স্বামী পাবে রুবু আর মেয়ে পাবে নিসফ। তাহলে আমরা এখানে দেখছি যে মাখারিজ যেটা পাচ্ছি, যে নিসফের সংখ্যা হলো 2 আর রুবুর সংখ্যা হলো 4। তাহলে এখানে এই 2 এবং 4 পাচ্ছি, 2 এবং 4 এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 4, তাহলে আসলে মাসআলা বা যে সংখ্যা দ্বারা মাসআলা করা হবে সেটা হবে 4। আর 2 যেটা রয়েছে সেটা কি 4 এর মধ্যে পাওয়া যায়, সেই হিসাবে কোনো ধরনের ভাঙ্গা ব্যতীত, ভগ্নাংশ করা ব্যতীত 2টা 4 এর মধ্যে পাওয়া যায়। দ্বিতীয় সূরত হলো ইযা কানাল ফুরুদু কুল্লুহা মিনান নাওয়িস সানি, যদি সমস্ত ফুরুজ যা রয়েছে, নির্দিষ্ট অংশ রয়েছে, ফরজ যে রয়েছে, সেটা যদি সবটাই যদি দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত হয়, তখন ফাইন্না আসলাল মাসআলাতি হুয়া সিত্তা, তখন আসলে মাসালা হবে 6 দ্বারা। অর্থাৎ সবাই যদি কি হয়, দ্বিতীয় প্রকার অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ সুলুস, সুলুসান এবং সুদুস হয়, তাহলে দ্বিতীয় পর্যায়ের সবচেয়ে বড় সংখ্যা হলো সুদুস। তো সুদুসের সংখ্যা হলো 6, 6 দ্বারা মাসালা হবে। মিসাল উদাহরণ হলো এক ব্যক্তি মারা গেল, তার মা রয়েছে, যে মা সন্তানাদি না থাকার কারণে সুলুস পাবে, এবং তার একজন বোন রয়েছে, মা শরীক বোন, সে সুদুস পাবে। তাহলে এখানে সর্ব অবস্থায় কি হবে, আসলে মাসালা কি হবে, 6 দ্বারা হবে, কেননা 3 যেটা রয়েছে, মা যে সুলুস পাবে, সেই সুলুসটা 6 এর মধ্যে পাওয়া যায়। তৃতীয় সূরত হলো ইযা ইখতালাতান নাওউল আউয়াল বিন নাওয়িস সানি, যদি নয় আউয়াল নয়ের সানির সাথে কি মিশে যায়, নয়ের সানির মধ্যে কি ঢুকে যায়, ফাহুনা নাতবিকুল কাইদাতুল আতিয়া, যদি নয় আউয়াল নয় সানির সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে আমরা যে সামনের যে স্লাইডের মধ্যে যে মূলনীতি আছে, সেই মূলনীতির ভিত্তিতে আমরা আসলে মাসআলা বা আসলে মাসআলার যে সংখ্যা সেটা নির্ধারণ করব। কায়দাতুন মুহিম্মাতুন ফি মারিফাতি আসলিল মাসআলা,
এটাই আমাদের বেশি প্রয়োজন হবে। সেটা হলো যে আসলে মাসআলা চেনার জন্য গুরুত্বপূর্ণ কায়দা। 1 নম্বর কায়দা হলো ইদা ইখতালাতান নিসফু মা'আন নাউই সানি, যখন নিসফটা যদি দ্বিতীয় প্রকারের যে ফরজ রয়েছে সেটার সাথে মিলে যায়, তাহলে মাসালা হবে আসলুল মাসআলা সিত্তা, তাহলে তখন আসলে মাসালা হবে 6 দ্বারা। 2 নাম্বার হলো ইদা ইখতালাতার রুবু মা'আন নাউই সানি, যখন রুবু যেটা রয়েছে সেটা যদি দ্বিতীয় প্রকারের সাথে মিলে আসলুল মাসআলা 12, তখন আসলে মাসালা হবে 12 দ্বারা। 3 নাম্বার হলো ইদা ইখতালাতাস সুমুন মা'আন নাউই সানি, যদি সুমুনটা নওয়ে সানির সাথে মিশে যায় আসলুল মাসআলা 24, তখন আসলে মাসালা হবে 24 দ্বারা। এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ভালো করে মনে রাখবো, মুখস্থ করব, বা আজকের দর্সটা বেশি গুরুত্বপূর্ণ। পূর্বের যে বিষয়গুলো আছে সেগুলোকে প্রত্যেকটা দর্সই গুরুত্বপূর্ণ, এবং বিশেষভাবে এটা গুরুত্বপূর্ণ কারণ এটা যদি আমরা না জানি তাহলে কোন সংখ্যা দ্বারা আমরা মাসলা করবো সেটা আমরা বলতে পারবো না। যদি মন করে আমরা একটা সংখ্যা দ্বারা মাসলা করি তাহলে আমাদের ভুল হবে। মিসাল, উদাহরণ, এক ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে এবং তার মা আছে। স্ত্রী আছে, যেহেতু স্ত্রী এবং তার একজন সন্তান আছে, সেজন্য স্ত্রী কিভাবে সুমুন পাবে, এবং মা সন্তানাদি থাকার কারণে সে কিভাবে সুদুস পাবে। তো সুমুন যে সংখ্যাটা রয়েছে সেটা হলো প্রথম প্রকারের, আর সুদুস যে সংখ্যাটা রয়েছে সেটা হলো দ্বিতীয় প্রকারের। সেটা দ্বিতীয় প্রকারের হওয়ার কারণে, অর্থাৎ সুমন যেহেতু দ্বিতীয় প্রকারের সাথে এসেছে, সেই জন্য আসলে মাসালা হবে 24 দ্বারা। আমরা সহজে এটা হিসাব করে নিচ্ছি। তরিকাতুল হিসাবিল মুখতাসার এর সংক্ষিপ্ত হিসাব হলো যে এখানে 8 এবং 6, এই 6 এর মধ্যে তাওয়াফুকের সম্পর্ক, একটার সাথে আরেকটা ঢুকে, ঠিক আছে। ফলে যে কোনো একটার যদি অর্ধেক করে নিই, যদি আমরা 3 এর অর্ধেক করি, 6 এর অর্ধেক করি, তাহলে আমরা পাবো 3। 3 দ্বারা যদি আমরা 8কে ভাগ দেই তাহলে কি হয়ে যাবে, 24 হবে। অথবা আমরা 4কে যদি আমরা বের করি, অর্ধেক করি, 4 এর অর্ধেক 4, 8 এর অর্ধেক 4, 4 দ্বারা যদি আমরা কি করি, 6কে পূরণ দিই তাহলে 24 হয়ে যায়। না আখুদুন নিসফা আহাদুহুমা, প্রথমে আমরা কি করব, যে কোনো একটা সংখ্যার অর্ধেক করব, যে কোনো একটা সংখ্যাকে অর্ধেক করব। যেমন অর্ধেক করে নিলাম আমরা 6কে অর্ধেক করলাম 3 দ্বারা, ওয়ানাদরিবুহু ফিল আখর, এবং অপরটি দ্বারা কি করব, ভাগ দিব, 8 দ্বারা কি দিব, ভাগ দিব। ফলে 3 8 24 হয়ে যাবে, এবং এই 24 দ্বারা মাসালা হবে। সংক্ষেপে বলা যায় খুলাসাতুল মুখতাসারাতুন জিদ্দান, যে সংক্ষেপে, যে এটা যদি আমরা দেখি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। সেটা হলো কুল্লু মাসাবা, যদি সবাই আসাবা হয় তাহলে মিন আদাদির রুস, তাহলে কি হবে, তাদের মাথা অনুযায়ী হবে। আর যদি ফরদুন ওয়াহিদুন, যদি নির্দিষ্ট একটি সংখ্যা হয় তাহলে ওই সংখ্যা দ্বারাই হবে। ফুরুদুন মুতামাসিলা, যদি দেখা যায় যে একই যে প্রকার, এই প্রকারের মধ্যে যদি হয় তাহলে তোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা আছে সেটা দ্বারা হবে। যদি দেখা যায় নিসফটা আসে দ্বিতীয় প্রকারের সাথে তাহলে 6 দ্বারা মাসালা হবে। রুপোটা যদি আসে দ্বিতীয় প্রকারের সাথে তাহলে 12 দ্বারা মাসালা হবে। যদি সুমুনটা আসে দ্বিতীয় প্রকারের সাথে তাহলে সেটা 24 দ্বারা মাসালা হবে। এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে সেটা হলো যে যদি 1 নাম্বার সূরাতের মধ্যে যেটা দেওয়া হয়েছে নিস, সুলুসান এবং সুলুস এবং সুদুস, তাহলে মাসালা হবে 6 দ্বারা। এবং দ্বিতীয়টার মধ্যে দেওয়া হয়েছে নিস, সুলুসান, সুলুস এবং কি সুদুস, তাহলে মাসালা হবে 12 দ্বারা, কারণ 4 আসছে দ্বিতীয়টার সাথে, এই জন্য 12 দ্বারা হবে। 3 নম্বর সূরাতে হলো সুমুন, সুলুস, সুলুস এবং কি সুদুস, তাহলে মাসালা হবে, যেহেতু 8 দ্বিতীয় স্তরের সাথে এসেছে সেজন্য মাসালা হবে 24 দ্বারা। 4 নম্বর হলো যে নিস, রুবু এবং সুমুন, যেহেতু সুমুনটা আসছে দ্বিতীয় প্রকারের সাথে আসে নাই, তাহলে যেহেতু দ্বিতীয় প্রকারের সাথে আসে নাই, প্রথম প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত, সেই জন্য সর্বোচ্চ সংখ্যা দ্বারা মাসালা হবে, সেটা হলো 8 দ্বারা। 5 নম্বর হলো যে নিস এবং রুবু যেহেতু একই পর্যায়ের ফরজ, সেই জন্য সবচেয়ে বড় সংখ্যা 4 দ্বারা মাসালা হবে। এরপরেরটা হলো শুধু নিসফ রয়েছে, তাহলে 2 দ্বারাই কি মাসালা হবে। অথবা যদি দেখা গেল যে সুলুসান রয়েছে, সুলুস আছে এবং সুদুস আছে, তাহলে দ্বিতীয় স্তরে হওয়ার কারণে 6 দ্বারা মাসালা হবে।
8 নাম্বার সূরত হলো যে সুলুসান এবং সুলুস আছে, তাহলে 3 দ্বারা মাসালা হবে। আমরা 3টা উদাহরণের মাধ্যমে আজকের দর্স শেষ করছি, অনেক লম্বা দর্স হয়ে গিয়েছে। উদাহরণ হলো যে ব্যক্তি মারা গেল, তার স্ত্রী আছে, তার বাবা আছে, তার মা আছে, তার বোন আছে। তাহলে ওই স্বামী যে রয়েছে তার সন্তান থাকার কারণে সে রুবু পাচ্ছে, বাবা সন্তান থাকার কারণে সুদুস পাচ্ছে, এবং মা সন্তানাদি থাকার কারণে সে সুদুস পাচ্ছে, এবং সন্তান এখানে আসাবা হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাবা যেহেতু রুবু পাচ্ছে 4 সংখ্যা, 4টা মিলতেছে গিয়ে না 4, বাবা যেহেতু এখানে কি রুবু এবং দ্বিতীয় স্তরের যে সুদুস আছে সুদুসের সাথে মিলেছে, এই জন্য 4 যেহেতু দ্বিতীয় স্তরের যে সংখ্যা ফরজের সাথে মিলেছে, সেই জন্য আসলুল মাসালা হবে 12 দ্বারা। দ্বিতীয় সূরত হলো একজন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী রয়েছে এবং তার একটি ছেলে সন্তান একটি মেয়ে সন্তান আছে, এবং তার বাবা আছে এবং তার মা আছে। তো ছেলে সন্তান মেয়ে সন্তান থাকার কারণে স্ত্রী পাবে সুমুন 8, এবং এই ভাই এবং বোন আসাবা হয়ে যাবে, বাবা পাবে সুদুস এবং মা পাবে সুদুস। যেহেতু 8 সংখ্যা দ্বিতীয় স্তরের সংখ্যা সুদুসের সাথে মিলেছে, সেই জন্য মাসলা হবে 24 দ্বারা। 24 দ্বারা কি করতে হবে? মাসলা করতে হবে, এবং 24 দ্বারা মাসলা করে তাদের মধ্যে দিতে হবে। এবং তৃতীয় যে মাসলা রয়েছে, একজন ব্যক্তি মারা গিয়েছে, সে তার একজন স্বামী, একজন বাবা এবং তার মাকে রেখে গিয়েছে। এমত অবস্থায় সন্তানাদি না থাকার কারণে স্বামী পাবে নিস, বাবা আসাবা হয়ে যাবে এবং মা পাবে সুলুস মা বাকিয়া। তো সেজন্য এখানে বাবা যেহেতু নিস এবং এখানে রয়েছে সুলুস মা বাকিয়ার মধ্যে রয়েছে, সে তাহলে এখানে দেখা যাচ্ছে যে নিস এবং সুলুস মা বাকিয়া, যেহেতু এখানে সুলুস রয়েছে এই জন্য এই জায়গায় মাসালা হবে 6 দ্বারা। ফলে প্রথমেই স্বামীকে দিয়ে দিতে হবে নিস, অর্থাৎ 6 ভাগের অর্ধেক 3, এবং বাকি যে অংশ রয়েছে সেই অংশের মধ্যে 3 ভাগের 1 ভাগ পাবে মা, বাকি 2 ভাগ পেয়ে যাবে বাবা। এই ছিল আসলুল মাসআলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। সামনের দর্সে আমরা আরো ইলমুল মিরাজ সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة